বন্ধুরা, মশা একটি বিরক্তকর পতঙ্গের নাম। তো বন্ধুরা, এরা শুধু বিরক্ত যে করে সেটাই না, এরা কিন্তু বিরক্ত করে পাশাপাশি এরা আমাদের কামড়ে দিয়ে আমাদের নানা রকম ভাবে রোগ সংক্রমণ ছড়িয়ে আমাদের মধ্যে ছড়িয়ে দেয়। ফলে কিন্তু মশার কামড়ে মানুষের কিন্তু মৃত্যুও হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা কিন্তু এদের কামড় থেকে বাঁচার জন্য নানা রকম ওষুধপত্র ব্যবহার করে থাকি, কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করে থাকি। তো সেই জিনিস যে ব্যবহার করে কি হয়, বাজার থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করার পরেও আমাদের কিন্তু নানা রকম আমাদের অসুখ বিসুখ হয়ে থাকে, সেটার থেকেও আমাদের নানা রকম প্রবলেম হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা যদি ঘরোয়া কিছু টিপস ফলো করে তারপরে যদি আমরা ঘর থেকে মশা তাড়াই, তাহলে কিন্তু আমাদের কিন্তু কেমিক্যালযুক্ত জিনিসও ব্যবহার করতে হলো না, আমাদের কিন্তু অসুখ বিসুখও আমাদের কিন্তু অনেকটাই কম হবে। তো বাচ্চারাও কিন্তু অনেকটাই রেহাই পাবে এই কেমিক্যালযুক্ত জিনিস থেকে। তো বন্ধুরা, কিভাবে আমরা তৈরি করব সেটা আমরা চলো দেখে নিই। বন্ধুরা, আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি বাটিতে একটু সর্ষের তেল। তো সর্ষের তেল নিয়ে নিচ্ছি এখানে। তো দেখতেই পাচ্ছ সেখানে খুব বেশি যে একটা সর্ষের তেল নিলাম সেটা কিন্তু না, আমার যতটুকু দরকার ততটুকুই আমি নিলাম। তারপর যেটা নিতে হবে বন্ধুরা, এখানে আমাদের নিতে হবে নিম পাতা। বন্ধুরা, এখানে কাঁচা নিম পাতা হলে, যদি একদমই পাতাগুলো সবুজ হয় তাহলে আরও খুবই ভালো হবে। তো যেহেতু আমি সবুজ পাতা, আমাদের যে গাছ থেকে আমি পাতাটা নিয়ে আসি সেই গাছে একদমই একদম সবুজ পাতা নেই। তো যার জন্য আমার এই পাতাটাকেই দিতে হচ্ছে। তো এই পাতাটাকে ভালো করে টুকরো করে দিচ্ছি, কারণ এটাই যে টুকরো করে দিলে এটার থেকে যে তিতাটা বেশি ছাড়বে, কিন্তু তিতাটা বেশি ছাড়বে, গন্ধটাও খুব সুন্দরভাবে, গন্ধটাও কিন্তু খুব ভালো ছাড়বে, যার জন্য কিন্তু বেশি করে টুকরো করে দিচ্ছি। তো এভাবে করে দিলে কিন্তু ভালো হবে। তো এভাবে করে তোমরা দিও। তো বন্ধুরা, শুধু যে নিম পাতা তেল শুধু এটা দিব সেটাই না, এটার মধ্যে কিন্তু আরও অনেক কিছু দিব। তো তোমরা কিন্তু কেটে কেটে দেখো না, তাহলে বুঝতে পারবে না। একটা যদি মিস হয়ে যায় বা তখন যদি তোমাদের কাজ না হয়, তখন তোমরা বলবে যে, কমেন্ট করে বলবে যে কাজ হলো না, সেটা কিন্তু বন্ধুরা একদমই হবে না। তো তোমরা যদি ভালো করে তোমরা কাজটা করো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ঘর থেকে মশা যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি যে তোমরা যদি আমি যেভাবে তৈরি করছি তোমরা যদি সেভাবে তৈরি করো, মশা কিন্তু তোমাদের একদম 3 মাস এরকম করে তৈরি করে তোমরা যদি ব্যবহার করো, যতদিন ব্যবহার করবে জিনিসটি ততদিন তোমাদের ঘরে মশা থাকবে না। তো দেখো কিভাবে তারপর আমরা তৈরি করে নিচ্ছি। তো এভাবে আমরা এখন এটাকে একটু গরম করে নিব। তো গরম করে নিব, ভালো করে একটু গরম করে নিব। এখানে স্টিমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, যাতে স্টিমটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু তেলটা ধরে যাবে, আর পুড়ে গেলে কিন্তু জিনিসটা ভালো হবে না। এর জন্য স্টিমটা একদম কমিয়ে দিতে হবে। তো কমিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ভালো করে পাতার থেকে তিতাটা ছাড়িয়ে নিব। তো দেখো কিভাবে করে নিচ্ছি সেটা কিন্তু তোমরা ভালো করে দেখো। তো বন্ধুরা, তোমাদের যদি কাজ না হয় তারপর তোমরা এসে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। কিন্তু আশা করি তোমাদের 100%, আশা করি বলতে 100% কাজ হবে। আমি নিজে এটা ট্রাই করছি, বাড়িতে সব সময় এটা ব্যবহার করছি। এর আগেও আমি ব্যবহার করেছি, তো ভালো ফল পেয়েছি। তো সেটা শেষ হয়ে গেছে, তো আবার তোমাদের কাছে শেয়ার করার জন্য আমি কিছুটা তোমাদের কাছে শেয়ার করার জন্য কিন্তু আবার নতুন করে জিনিসটা করছি। তোমাদের কিন্তু খুব ভালো কাজ হবে। তোমরা বন্ধুরা দেখো, ব্যবহার করে দেখো। আমি বলছি তোমাদের কিন্তু আলাদা করে টাকা খরচ করে তেল কিনে আনতে হবে না। এই তেলটা দিয়ে তোমরা যতদিন ব্যবহার করতে পারবে, ততদিন ঘরে কিন্তু মশা থাকবে না, মশাগুলো অজ্ঞান হয়ে পড়ে যাবে এবং মশা কিন্তু মারাও যাবে। তো অনেক মশা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে থাকবে, আবার মারা যাবে। তো দেখো বন্ধুরা, এভাবে করে কিন্তু তেলটা আমি একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। তো ঠান্ডা হতে হতে আমাদের আরেকটি কাজ করে নিতে হবে, যেটা ন্যাপথলিন নিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ন্যাপথলিন, এখানে বেঙ্গল কেমিক্যাল ন্যাপথলিনটা যে রয়েছে, এই বেঙ্গল কেমিক্যাল ন্যাপথলিনটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু বেশি ভালো হবে। যেহেতু এই কোম্পানির ন্যাপথলিনটা খুবই ভালো, তো এই ন্যাপথলিনটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। তো যেহেতু আমার ন্যাপথলিন ব্যবহার করা, আমার তো ন্যাপথলিন আমি বের করে নিয়েছি, ছোট ছোট হয়ে গেছে, সেগুলো আমি বের করে নিয়েছি। তো এই ন্যাপথলিনগুলো আবার অন্য কাজে ব্যবহার করব, যার জন্য কিন্তু আমি যেহেতু আগেরটা আমার ছোট ছোট হয়ে গেছে সেগুলো আমি ব্যবহার করে ফেলছি। তো দেখো, আমি সেই ন্যাপথলিনগুলোই এখন গুঁড়ো করে নিয়ে এটার মধ্যে ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন ছোট ছোট ন্যাপথলিনগুলো এগুলোকে গুঁড়ো করে নিব। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই, আমি বারবারও বলছি যে এটা কিন্তু খুব ভালো কাজ করে। তোমরা কিন্তু অবশ্যই একদম যেভাবে করছি ঠিক সেভাবেই তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। তারপর যদি মশা না যায় তারপর তোমরা এসে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। কিন্তু বন্ধুরা, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি যে মশা কিন্তু ঘর থেকে যাবে এবং মশা কিন্তু মরবেই। তো বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো দেখো, এইভাবে করে কিন্তু আমি ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নিচ্ছি। ভালো করে গুঁড়ো করে নিতে হবে, যাতে এটা তেলের সাথে ভালো করে মিশতে পারে। তো দেখো, এইভাবে করে আমি কিন্তু ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নিচ্ছি।
তো ন্যাপথলিনটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। তো এটা কিন্তু এখন আমি ভালো করে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেল। তো এটা কিন্তু এখন আমি এই তেলটার সাথে ভালো করে মিশিয়ে দিব। তো তেলটা আমার ঠান্ডা হয়ে গেছে। তো তেলটা আমি ভালো করে ঢেলে নিচ্ছি। তো ঢেলে নিচ্ছি, কীভাবে ঢেলে নিচ্ছি দেখো, ছোট্ট একটি গ্লাসের মতো যে পাত্র রয়েছে সেটার মধ্যে আমি ঢেলে নিয়েছি, যাতে আমার ভালো করে ঢালতে সুবিধা হয়, তার জন্যই আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখো এইভাবে করে পাতার থেকে আমি তেলটাকে ভালো করে চেপে বের করে নেব। তো এভাবে করে আমি কিন্তু তেলটাকে ভালো করে বের করে নিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা তেল এখানে। তো আমি কিন্তু অল্প করেই বানিয়েছি, তোমাদের প্রয়োজন হলে বেশি করে বানাতে পারো, কোনো রকম অসুবিধা নেই। তো যদি বেশি করে বানাও তাহলে জিনিসগুলো একটু বেশি ব্যবহার করবে। তো দেখো আমি ন্যাপথলিন একটার পরিমাণ কিন্তু ন্যাপথলিন দিয়েছি। তো দেখো এরকম করে একটা ন্যাপথলিন দিয়ে দিলাম। তারপর আমার যেটা দিতে হবে বন্ধুরা, এখানে কিন্তু আমাদের আরেকটি জিনিস দিতে হবে। শুধু একটি জিনিস না, আরও অনেক জিনিস দিতে হবে, কিন্তু তোমরা কেটে কেটে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো এখানে যেটা দিতে হবে বন্ধুরা, এখানে আমি দিয়ে দিব যে লবঙ্গ রয়েছে না, লবঙ্গর যে ফুলগুলো হয় সেই ফুলগুলো কিন্তু আমি শুধু ভেঙে দিব। ফুল মাথা থেকে ফুলগুলো ভেঙে নিব, আর লবঙ্গটা দিব না, লবঙ্গ শুধু ফুলটা ভেঙে নিব। এখানে ফুলটা ভেঙে একটু গুঁড়ো করে তারপরে কিন্তু এটার মধ্যে আমি দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু তিনটে ফুল মাথা থেকে ফুল ভেঙে নিলাম। ফুলগুলো নিয়ে তারপরে গুঁড়ো করে এটার মধ্যে আমি দিয়ে দিব। এই সব মিলিয়ে যে একটা উগ্র গন্ধ রয়েছে, সেই গন্ধটা মানুষের সহ্য হলেও কিন্তু মশারা একদম সহ্য করতে পারে না, ফলে কিন্তু অজ্ঞান হয়ে যায় বা মারা যায়। তো তোমরা কিন্তু এইভাবে করে দেখো, দেখবে কি সুন্দর সেন্ট বেরোবে। ঘর থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, খুব ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, কিন্তু মশা একদম সহ্য করতে পারবে না। তো দেখো এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এটা কিন্তু এখন আমি এই তেলটার মধ্যে মিশিয়ে দিব। তো হাত দিয়ে একটু দেখে নিলাম ভালো হয়েছে কিনা। তো দেখো তারপর আমি এটা দিয়ে দিলাম এখানে। তো দিয়ে তারপর এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটার মধ্যে যাতে একটু ভালো করে মেশাতে হবে, যাতে তেলের সাথে ভালো করে জিনিসগুলো একসাথে সব উপকরণগুলো যাতে ভালো করে মেশে। তো এরকম করে ভালো করে মেশাতে হবে। তো বন্ধুরা তার মধ্যে আমাদের আরেকটি জিনিস দিতে হবে, সেটা কি বন্ধুরা, তারপর আমাদের দিতে হবে কর্পূর। এটার মধ্যে কর্পূর দিলে কি হবে, কর্পূর দিলে যে কর্পূরের যে উগ্রগন্ধ, ন্যাপথলিন, কর্পূর, লবঙ্গ সব মিলিয়ে যে উগ্রগন্ধ, মশা কিন্তু একদমই সহ্য করতে পারে না। তো আরেকটু কর্পূর দিলে আরেকটি কি হবে, পজিটিভ এনার্জি বিরাজ করবে আর নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। তো বাড়ির থেকে খুব সুন্দর গন্ধও একটা বের হবে, যাতে কিন্তু আমাদের বাড়িটাও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোলে কিন্তু ভালো ভালো মঙ্গলময় মনে হবে বাড়িতে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা দেখো এটা ভালো করে মিশিয়ে নিলাম এখানে। তো মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু এটার মধ্যে আমাদের আরও একটি জিনিস দিতে হবে। তো এটা আমি আগে ঢেলে দিচ্ছি। গুড নাইটের যে ফাঁকা কৌটোগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু আমাদের তেলটা দেখো আমি তেল ব্যবহার করেছিলাম আগে। তো যেহেতু ফাঁকা হয়ে গেছে, তো এটার মধ্যে কিন্তু আমি আবারও ব্যবহার করছি। তো এটার মধ্যে ঢেলে নিব। তো ঢেলে নিয়ে তারপরে আমাদের কিন্তু আরেকটি জিনিস করতে হবে। তো বন্ধুরা এই জিনিসটা ভালো করে ঢেলে নেই, এটাতে ভালো করে ঢালতে হবে, যাতে আমাদের যে জিনিসগুলো মিশিয়েছি সেই জিনিসগুলো যাতে ভালো করে এটার মধ্যে ঢোকে। তো চামচ দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি এটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। তো বন্ধুরা তার মধ্যে আমাদের কিন্তু আরেকটি জিনিস মেশাতে হবে, সেই জিনিসটিকে বন্ধু তুলসী পাতা। তুলসী পাতা কিন্তু আমাদের কাছে ভালো হলেও কিন্তু আমাদের জন্য খুব ভালো হলেও মশার জন্য কিন্তু খুবই একটি খারাপ জিনিস এটা। তো দেখো এটাও আমার 2টো পাতা নিয়েছি, বেশি নেইনি, 2টো পাতা একদম নিয়েছি। আর একদমই ভালো করে আঙুল দিয়ে কুচি কুচি করে কাটার মতো করে আমি কিন্তু এটার মধ্যে ভরে দিচ্ছি। এটার মধ্যে ভরে দিয়ে আমি কিন্তু রিফিলটাকে ভালো করে লাগিয়ে দেব। পরে কিন্তু আস্তে আস্তে জিনিসটা আমাদের কিন্তু এই যখন এটা সবগুলো একসাথে মিশে যে সুন্দর গন্ধটা বের হবে, তাতে কিন্তু আমাদের মশা কিন্তু একদমই ঘর থেকে বেরিয়ে যাবে আর মশা কিন্তু অজ্ঞান হয়ে যাবে। যদি তোমরা দরজা জানলা বন্ধ করে দাও তাহলেই বুঝতে পারবে, আধা ঘন্টার মধ্যেই তোমরা বুঝতে পারবে, রেজাল্ট কিন্তু আধা ঘন্টার মধ্যেই পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে আমি শুধু ভিডিওটা এডিট করতে করতে যতটুকু পেরেছি এডিট করতে করতেই কিন্তু আমাদের কিন্তু মশা আমাদের মরতে শুরু করে দিয়েছে, অজ্ঞান হতে শুরু করে দিয়েছে। তো দেখো আমি লাগিয়ে তারপরে এডিট করতে বসছি। তারপরেই দেখো আমি বিছানার মধ্যে মশা মরা পেয়ে গেলাম। তারপরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, মশা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তো এইভাবে করে দেখো আমি তোমাদেরকে আরও দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি আঙুল দিয়ে নাড়া দেওয়ার সাথে সাথে কিন্তু উড়ে চলে গেল। তো দেখো এখানেও মরে পড়ে রয়েছে, এখানেও মরে পড়ে রয়েছে, আরও তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, কেমন?